আলাইহিস সালাম বাবা একদিন সাহাবীদেরকে নিয়ে বাবা যে টুকটুক টুকটুক করে সফর করতে লেগেছেন। সফর করতে করতে কিছুক্ষণ পর আমার নবী বলছেন, এ সাহাবীরা কাজ করো, এক জায়গাতে আরাম করো। আরাম করা, যার কাছে যে রকম খাবার আছে তোমরা নিজের নিজের খাবার বের করো। জোরে বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ অনেকে ব্যক্তি বলে না বেদাত, কি গো বুঝে, মিলাদ করা বেদাত, দুরুদ পড়া বেদাত, ক্যাম করা বেদাত, আর আব্বার ঘর থেকে বেদাত ধরে নিয়ে যাচ্ছে। বেদাত কাকে বলে ওর দাদরও ক্ষমতা নাই। বেদাত কাকে বলে দেখে বাবাজি, হাদিস শরীফ থেকে প্রমাণিত নবী মুস্তাফা কোনদিন ভাত খায়নি, কোন হাদিসে নাই। দেখাতে পারবে কেউ? কি গো, নবীজি ভাত খেয়েছেন? ভাত আমরা খেয়েছি? আমরা খাই কি খাই না? আমরা ভাত খাই, কিন্তু হাদিস শরীফ থেকে প্রমাণিত নবীজি কোনদিন ভাত খায়নি। যারা বলে নবীর জামানাতে দুরূদ ছিল না, যারা বলে নবীর জামানাতে কেম ছিল না, সেটাই হলো বেদাত। এ বোকা, নবীর জামানাতে ভাত ছিল না, নবীর জামানাতে আপনার কিনা ভাত নবী মুস্তাফা কোনদিন খান নাই। তাইলে বলো বলো বলো, সেটাই ভাত খাওয়া কি আমাদের জন্য বেদাত নাকি? বুঝতেছেন না যে নবী আমার জীবনে কোনদিন ভাত খাই নাই, তাহলে আমরা তাহলে ভাত খেলে তো এটাও তো বেদাত। তাহলে ভাত খাইছো কেন? তাহলে কাল থেকে রুটি খাবা। আমার নবী মুস্তাফা রুটি খেতেন, আমার নবী মুস্তাফার মধু পান করতেন, আমার নবী মুস্তাফা খেজুর খেতেন, আমার নবী মুস্তাফা দুধ পান করতেন। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, চলুন বাবাজি এগিয়ে যাও। আমার নবীজি বলতেছে, বলো আমার সাহাবীরা, যার যার কাছে খাবার আছে সমস্ত খাবার গুলো বের করো। সমস্ত সাহাবীরা বাবাজি থাইলি থেকে, ব্যাগ থেকে বাবাজি রুটি বের করেছে। রুটি বের করার পরে আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আমার সাহাবীরা, রুটি যে খাবে তো তরকারি সালন আছে নাকি? সমস্ত সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কাছে সেই তরকারি সালনটা নাই। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি کرام, আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি যেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মাথার উপরে একটা মৌমাছি যেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। ও নবী গো আপনার বলুন নাও, এই মৌমাছিটা কেন সারাক্ষণ গুনগুন গুনগুন করতেছে? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছেন, রহমাতাল লিল আলামিন বলতেছে, ও সাহাবীরা তোমরা শুনো গো শোনো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সমস্ত জীব জানোয়ারের কথা বলাও এবং কথা বুঝার আল্লাহ আমাকে দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী বলছো গো সাহাবীরা, তোমরা কি জানো না কি ওই মৌমাছিটা জানো কি বলতেছে? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো বলতে পারি না। আমার নবী মুস্তাফা বলছো গো সাহাবীরা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। এই মৌমাছিটা বলছে, বলে নবী গো, ওগো নবীজি রুটি খাওয়ার জন্য আপনাদের কাছে কোনো তরকারি নাই। ওগো নবীজি আমাদের একটা মৌমাছির চাক আছে, ওই চাক থেকে মধু নিয়ে আসেন। কে বলছে কথাটা? মৌমাছি। এই মৌমাছির কথা বোঝে কে? আমার নবী মুস্তাফা। এই জ্ঞান কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। বাবাজি সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো মৌমাছির কথা বুঝতে পারেন। আমার নবী মুস্তাফা সাহেবে আলোক নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, এই সাহাবীরা শুধু মৌমাছির নয়,
ভাই আমি বাঘর কথা বুঝতে পারি, পাথরের কথা বুঝতে পারি, হরিণের কথা বুঝতে পারি, মাটিরও কথা বুঝতে পারি, পশুর কথা বুঝতে পারি, পাখিরও কথা বুঝতে পারি। জোর বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, বাবা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, আমার নবীজি বলতেছে বলো গো আলী এক কাজ করো, যাও এই মৌমাছির পেছনে পেছনে যাও আর এক বাটি মধু নিয়ে এসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা পেয়ালা নিলেন, একটা বাটি নিলেন। বাটি নেওয়ার পরে বাবা চলতে লেগেছে। বাবা চলতে 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 মৌমাছির চাকের পেছন পেছন যেতে যেতে বাবা বিশাল বড় একটা মৌমাছির চাক, ওই মৌমাছির চাক থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এক বাটি মধু নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এক বাটি সুবহানাল্লাহ। যখন মধু বাবা যখন নেওয়া হলো, নেওয়ার পরে বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছে বাবাজি মৌমাছি গুলো আপনার গুনগুন গুনগুন করে বাবাজি চলতে লেগেছে। চলতে চলতে আমার নবী মুস্তাফার সম্মুখে জানো আবারও মৌমাছিটা গুনগুন গুনগুন করে আওয়াজ করে আর মাথা মোবারক উপর বাবা চক্কর দিতেছে। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা তো মৌমাছির কথা মততে গিয়ে মধু থেকে চাক আপনার কিনাও মধুর চাক থেকে মধু নিয়ে আসলাম। ও গো দয়াল নবীজি, এখন তো মৌমাছির চাক এসেছে। ও গো দয়াল নবীজি, এখন এই মৌমাছি গুলো কি বলে ও গো নবীজি আমাদেরকে জানায়া দেন। যখন বেরাদুল ইসলামে কথা বলো, আমার নবীজি বলতেছে বলো গো আমার সাহাবীরা তোমরা শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই। বলে কি? এই মৌমাছি গুলো বলছে বলে নবী গো আর যদি মধু লাগে ও গো দয়াল নবীজি আপনাদেরকে আরো অন্য অন্য জায়গাতে নিয়ে যাব। ও গো নবীজি মধু লাগলে আরো নিতে চলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাবানিক রামাও, এ সোনা মানিকেরাও, বেরাদার সমস্ত সাহাবীরা বলতেছে বলো গো আমার নবীজি আরো জানো মধুর কথা বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা কি মধু আনতে যাব নাকি? আমার নবী বলতেছে এ সাহাবীরা এক বাটি মধু তোমরা খেয়ে ফুরাতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি যখন বাবা মধু দিয়ে রুটি খেতে লেগেছে, রুটি দিয়ে যখন খাওয়া আর একটা মৌমাছি কিন্তু নবী মুস্তাফার মাথার উপরে বাবাজি আবার গুনগুন 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 করে আওয়াজ করছে। সমস্ত সাহাবীরা যে হুজুর এই মধু এত মিষ্টি কেন, কি করে মধু তৈরি করে? আমার নবী বলছে সাহাবীরা শুনবা, এই দেখে এই মৌমাছিটা আমি জিজ্ঞাসা করব আর মৌমাছির কথা আমার নবী মুস্তাফা বুঝে কি বুঝে না? জি গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এবার মৌমাছিটা কি বলতেছে? বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানিক রামাও, আমার নবীজি বলতেছে বলো গো সাহাবীরা মৌমাছিটা বলতেছি ও গো দয়াল নবীজি এই মধু কেমন করে মিষ্টি হলো। ও গো দয়াল নবীজি আপনি একটু শুনে রেখে দেন। এ যুবক ভাইরাও একটু শুনে রেখে দাও। বেরাদুল ইসলাম মুআদ্দাস আমার নবী মুস্তাফা মৌমাছির কাছ থেকে বাবা সব কথা ডিটেইলস যখন বাবা জেনে নিল, আমার নবীজি সাহাবীদেরকে বলতে জগৎ সাহাবীরাও তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। সমস্ত মৌমাছিরা প্রত্যেকটা ফুল ফল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে। কোন ফলের রস তিতা, কোন ফলের রস বাবাজি খাটা, কোন ফলের রস বাবাজি আপনার কিনা কিমড়াও, কোন ফলের রস বাবাজি আপনার এত খারাপ। কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানিক রামাও সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি বুঝলাম প্রত্যেকটা ফল ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে একই জায়গাতে একত্রিত করে, কিন্তু নবী গো এইরকম তো মিঠা মধু হবে না। তখন আমার নবী বলতেছে এ সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, সমস্ত মৌমাছিরা প্রত্যেক
প্রত্যেকটা ফল ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়েছে, এক জায়গাতে একত্রিত করি। সমস্ত মৌমাছিরাও আমার প্রতি দুরূদ পড়ে, মধু মিঠা হয়ে যায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু নারে আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত জিন্দাবাদ, কারি মাওলানা মুহাম্মদ আবদুল ইসলাম রেজভী সাহেব, জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু আকবার। তাইলে বাবা বোঝা গেল আমার নবী যখন সাহাবীদেরকে বলে দিল, সাহাবীরা এই মৌমাছিরা মিঠা করে আমার দুরূদ পড়ে পড়ে। এ সাহাবীরা তবে শোনো গো শোনো, আমি তার জন্য মধু খাওয়াকে সুন্নাত করে দিয়েছি। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে, ওগো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি নিয়ম কানুন করে যদি মধু পান করতে পারো, জীবন তোমাদের যৌবন কাল কমবে না। কি কমবে না? কি গো, এখন বাবা যে নতুন ছেলে বিয়ে করছে বাবা, 3 মাস পরে বাবা ডাক্তারকে বলছে, ডাক্তার আপনি ছাড়া কোনো গতি নেই, ওষুধ দেন। কি গো, বুঝেন না? বাবাজি মুসলমান, আপনাকে খোদার কসম করে বলতেছি, সকাল বেলাতে যদি হাতের তেলাতে নিয়ে যদি মধু খেতে পারেন, বাবাজি কোন ডাক্তার কবিরাজের কাছে যেতে হবে না। বাবাজি মুসলমান, আপনার শরীরে মরা পর্যন্ত যৌবনকাল কমবে না। এ বাবাজি মুসলমান, এখনকার যুবকের জন্য বাবাজি, এখনকার মহিলারা 3 ছেলে 4 ছেলের মা পালিয়ে যায়। কেন পালাচ্ছে? এই কারণের জন্য। আমার নবীজির সুন্নতে খাবারগুলোকে মেনে চলো, জীবনে কোনোদিন স্বামী স্ত্রীর ঝগড়া হবে না। এটা আমার কথা নয়, কোন মুফতি মুহাদ্দিসের কথা নয়, এটা হচ্ছে আমার নবী মুস্তাফার কথা। জোরে বলবেন না? এ শুনতে চান সুন্নতে কি কি খাবার খাবেন? জানতে চান? জি, কে কে জানবেন একটু হাত তুলেন। সুবহানাল্লাহ। জানতে চান না? তাহলে বাবা একটু আগে আসেন না, এটাকে চলেছেন একবার দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর হবে না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা। জোর হবে না? যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে তারা চলে শুধু মদিনা ওয়ালা। দেখিলে পরে চিনা যায় নবীর দিওয়ানা, দেখিলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর কান সুবহানাল্লাহ।
আল্লাহ। এ সোনা মানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইরা, এই যে আপনারা জান্নাতি বাগানে বসে আছেন বাবা, আপনারা ভাবিয়েন না যে আপনারা একলাই আছেন, না বাবাজি নাও, এই জান্নাতি বাগানে আল্লাহর ফেরেশতারা উপস্থিত আছেন এবং আমার নবীজি হাজির ও নাজির আছে। আছে না নাই? জি আছেন আছেন। আমার নবী মুস্তাফা হাজির ও নাজির। এখন কিছু দল বাড়িয়েছে, এরা বলছে নবী মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। নবী যদি মাটির সঙ্গে মরে মিশিয়ে যায়, তাহলে বলুন বাবাজি, মরার পর কি জান্নাতি না জাহান্নামী? যারা বলবে যে নবী মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে, তারা কি হবে? জাহান্নামে হবে। জাহান্নামী। এই জায়গাতে যে বসে আছেন আমার নবী মুস্তাফা সবাইকে দেখছেন, জোরে বলেন। যদি বলে যে মাওলানা সাহেব আপনাকে দলিল দিতে হবে, এই যে বাবা নবীর প্রতি দুরূদ পড়ছি, কেম করছি, আপনাদের সম্মুখে ওয়াজ করতেছি, আমার নবীজি সব বাবাজি শুনতে পাচ্ছেন। যদি বলে মাওলানা সাহেব আপনাকে কোরআন থেকে দলিল দিতে হবে, বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে হাবিব গো, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে হাজির ও নাজির করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন যদি জানিয়ে দেয় নবী গো দুনিয়াতে আপনাকে হাজির ও নাজির করে পাঠিয়েছি, তাইলে বলুন বাবাজি কোরআনের কথা মানবো না ওই মোল্লার কথা মানবো? কোরআনের কথা মানবো, হাদিসের কথা মানবো না মোল্লার কথা মানবো? ইজমার কথা মানবো না মোল্লার কথা মানবো? কিয়াসের কথা মানবো না মোল্লার কথা মানবো? আমাদের সুন্নিদের দলিল হলো বাবা চার কানো, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। চারটি কিতাবের ভিতরে থাকলে মানবো, নাইলে পরে মানবো না। ঠিক না বাবাজি সোনা মানিক? এ বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে বাবা বোঝা গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও, আমার নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। নবীর প্রতি দুরূদ পড়েন, নবী শুনতে পায়, নবীর প্রতি ক্যাম করেন, নবী মুস্তাফা শুনতে পায়, নাত শরীফ পড়েন, নবী আমার শুনতে পায়, ওয়াজ করলে নবী আমার শুনতে পায়। বাবাজি মুসলমান, যান যেখানে নবী সেখানে। জোরে বলেন সুবহানাল্লাহ। যান যদি কলকাতায়, নবী আছে কলকাতায়। যান যদি হাওড়ায়, নবী আমার হাওড়ায়। যান যদি বাগনানে, নবী আছেন বাগনানে। যান যদি বেরাদার মালদাহাতে, নবী আছেন মালদাহাতে। যান যদি রায়গঞ্জি, নবী আছেন রায়গঞ্জি। যান যদি বাবা মুর্শিদাবাদে, নবী আছেন মুর্শিদাবাদে। যান যদি মদিনায়, নবী আছেন মদিনায়। যদি বলেন যে হুজুর দলিল, চলুন কোরআন শরীফের মধ্যে হচ্ছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা মুমিনের দিলে আমার নবী মুস্তাফা, এই মন দে, এইদিকে তাকাতে, ছেলে পিলে দলিল পর ওদিকে তাকাতে হবে। এত শয়তান, এত শয়তান দলিলে বেড়েছে যেন ওয়াজটা মানে নষ্ট হয়ে যায়। এদিকে কান দেন। আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, প্রত্যেকটা মুমিনের দিলের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক এটা আমার কথা, কোরআন, কোন মোল্লার কথা? আল্লাহর কোরআনের কথা। প্রত্যেকটা মুমিনের
আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছেন। বেশক বেশক সুবহানাল্লাহ। তাইলে বাবা নবী যদি আত্মার চাইতে যদি নবী নিকটে থাকে, নবীর প্রতি দরুদ পড়েন, নবী আমার শুনতে পাই, নবীর প্রতি ক্যাম করেন, নবী আমার শুনতে পাই, নবীর প্রতি মিলাদ করেন, নবী আমার শুনতে পাই, নবীর প্রতি ফাতিহা করেন, নবী আমার শুনতে পাই, নবীর প্রতি আপনার যাহা কিছু করবেন নবী আমার শুনতে পায়। এটাই বাবা ফারিস্তাদের রাখি দাও, এটাই বাবা তাবেনদের রাখি দাও, এটাই বাবা সাহাবাদের রাখি দাও, এটাই বাবা ওলিদের রাখি দাও, এটাই বাবা সুন্নিদের রাখি দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেশক বেশক সুবহানাল্লাহ বেশক। তাহলে বুঝতে পেরেছেন যে নবীর প্রতি দুরুদ ক্যাম করলে আমার নবী শুনতে পাই, তাহলে আর কোনো টেনশন নাই। চলুন বাবা দে আমার নবী মুস্তাফা বলতেছে, এই আমার সাহাবীরা তবে শোনো গো, এই মৌমাছিরা প্রত্যেকটা ফল ফুল থেকে রসকে যখন সংগ্রহ করে নিয়ে আসে আমার প্রতি দুরুদ পড়ে, দুরুদ পড়তে পড়তে অটোমেটিক মধু হয়ে যায়, মিঠা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, বলো গো আমার সাহাবীরাও, যদি আমার কোনো উম্মতানেরাও দিল থেকে যদি দুরুদ পড়ে তাদের দিলের জং ছুটে যায়। কি গো? দিলের জং ছুটে যায়। বেরাদুন ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরও তোমরা বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়ো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, চলুন বাবাজি এগিয়ে যাই। একজন আল্লাহ বলে ব্যক্তি বাবাজি গঙ্গার ধারে বসে 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 বাবা সোনা মানিকেরও, এ বাবাজি নবীর প্রতি বাবা দুরূদ পড়ে, নবীর প্রতি দুরূদ পড়ে। গঙ্গার সাইডে বাবাজি একটা মাছ ডাঙাতে উঠে উঠে বাবা দুরূদ খানা শুনে। জোরে হবে না? কি কে শুনে? কে? মাছ। ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননী, ওগো মা জননী মন দিয়ে শুনবেন মাছগুলো। যখন বাবা যে কথা বলো, বলার পরে বেরাদুন ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ওই আল্লাহ বলে ব্যক্তিটা বাবাজি প্রত্যেক দিন সকাল বেলায় ফজরের নামাজের পর গঙ্গার ধারে এসে এসে বসে বসে বাবা নবীর প্রতি দুরূদ খানা বাবা পড়েছে। এক নয়, দু নয়, তিন নয়, প্রায় বাবা এক মাস নবীর প্রতি দুরূদ পড়েছে। যেই ডাঙাতে মাছ, সেই মাছ এক মাস দুরূদ শুনেছে। একটা মাছুয়া বাবাজি গঙ্গাতে মাছ মারতে, এই কোথায়? ও তাহলে যান, ফজর নামাজ পড়তে মানা করবো না। বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, ও বাবাজি তাই লাগিয়ে চলুন। যেই রকম বাবাজি মুসলমান ভাইয়েরাও এক মাস আল্লাহ বালা ব্যক্তিটা দুরূদ পড়েছে, মাছও শুনেছে। একটা মাছুয়া বাবাজি আপনার মাছ ধরে নিয়ে গেছে, ওই দুরূদ পড়া দুরূদ শোনা মাছটাকে ধরে নিয়ে গেছে। ধরে নেওয়া যাওয়ার পরে তার বিবিকে বলে, বিবি এ মাছটাকে ভালো করে তুমি আপনার বাছাই করো, ভালো করে কোটাকুটি করো, এ মাছটাকে সুন্দর করে রান্না করে আমি খেতে চাই। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, বিবিকে মাছটাকে বাবা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে বেরাদুন ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, বিবিতে মাছটাকে ভালো করে বাবা যে আপনার বাছাই করেছে। বাছাই করার পরে বেরাদার এবার বিবি আপনার তেলে, গরম তেলে যখন মাছটা ছাড়তে যাবে, কি মাছটা বাবা জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাছ জীবিত হয়ে গেছে। বাবাজি গরম তেলে মাছটাকে ছেড়ে দিয়েছি, 1 ঘন্টা ধরে বাবা আপনার গরম তেলে মাছ ছেড়ে দিয়েছে, তবু বাবা মাছটা মরে না, শুধু লাফাতেছে। বেরাদুন ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যে মাছটা বাবা দিয়েছে বলতেছে, গো ও বিবি তুমি কি মাছ রান্না করেছো নাকি? এ স্বামী আমার কেমন মাছ রান্না করে দিয়েছেন, আমাকে এনে দিয়েছেন, যে 1 ঘন্টা ধরে গরম তেলেও ছাড়ে মাছ মরে না, জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাছ
মরে না, জিন্দা হয়ে যায়। মাছটাকে নিয়ে বাবা ওই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গেছে। যাওয়ার পরে বলছে, বলে হুজুর গো, আমি আজকে সকাল বেলাতে গঙ্গাতে গিয়ে মাছ ধরে নিয়েছি, একটাই মাছ পেয়েছি। এই মাছটাকে আমার বিবিকে ভালো করে আপনার বাছাই করতে বললাম। বাছাই করার পরে পেটের লাড়ি বুড়ি বের করে দেওয়ার পরে আমার বিবি যখন গরম তেলে যখন মাছটা ছেড়ে দিয়েছে, আল্লাহর কি কুদরাত বাবাজি মুসলমান, মাছ যেন জীবিত হয়ে গেছে। ওগো আল্লাহ বালা ব্যক্তি, বলুন না বলুন না কি কারণের জন্য হয়েছে বলুন। বাবাজি সে ব্যক্তিটা আল্লাহ বালা ব্যক্তিটা বলতেছে, এই মাছ তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই মাছটা কেন জীবিত হয়েছে তুমি কি জানো নাকি? মাছুয়াটা বলতেছে, বলে জানি না, জানি না। বলে শুনে রেখে দাও, আমি গঙ্গার ধারে গিয়া এক মাস নবীর প্রতি দুরূদ পড়েছিলাম। এই মাছটা ডাঙার উপরে ওঠে ওঠে আমার দুরূদ কানা শুনত, তারই জন্য নবীর প্রেমিক হয়ে গেছে। মাছ জীবনেও মরে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হাজরা। জিন্দাবাদ। তাইলে বাবা আপনি চিন্তা করুন, একটা মাছ যদি নবীর প্রতি দুরূদ শুনে বাবা জিন্দা হয়ে যেতে পারে, নবীর প্রেমিক হয়ে যেতে পারে, তাইলে আমরা কেন নবীর প্রেমিক হতে পারবো না? একজন মাছ, একটা মাছ যদি দুরূদ শুনে শুনে যদি নবীর প্রেমিক হতে পারে, জিন্দা হতে পারে, তাহলে আমরা কেন নবীর প্রতি দুরূদ পড়ে কেন জিন্দা হব না? ঠিক না? রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, জোর হবে না? রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনি জানি মানি সবাই আমার নবীকে, যাকে ভালো বাসলে পরে সবই পাবে, যাকে ভালো বাসলে পরে সবই পাবে। নবীর বিরহে গাছি কাঁদিতে রহে, নবীর বিরহে মস্তি কাঁদিতে রে। জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। জোরে বলেন, উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে, নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলেন,
বাবাজি সুবহানাল্লাহ, সোনামানিকেরাও, এ মা কালা আপনাদেরকে বলতে চাই মারাতের বালয়, ও মা জননীরাও আপনাদেরকে বলি মা পর্দা করুন, পর্দা করুন, খাতুন জান্নাতের মতো পর্দা করুন, পর্দা করুন হযরতে রাবিয়া বসরির মতো, পর্দা করুন হযরতে মা খাদিজার মতো, পর্দা করুন বিবি মারিয়ামের মতো, পর্দা করুন মা হাওয়ার মতো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। এখনকার আমার মা বোনেরা বাবা কোরআন বাবা আমল করছে না, একটু মায়েদের তো ওয়াজ করতে হবে নাকি বলছেন? জি, মায়েরা কোরআন তেলাওয়াত করে না, তাকে ওপরে বাবাজি বাবা কোরআনটাকে রেখে দিয়েছে, পবিত্রে পায়খানা করেছে, টিকটিকিতে পায়খানা করেছে, ধুলামাটি পড়েছে বাবা, কত নোংরা হয়ে গেছে। রমজান মাস আসলে পরে একটা মাসই বাবা কোরআন পড়ে, আর বাদ বাকি নাই। আমি আগে বলেছি হোমিওপ্যাথি ওষুধ দেব, কিন্তু মানুষ তো সব বাবা দিকের দিক যাচ্ছে। শেষ করে দেবো নাকি? শেষ করবো? আচ্ছা, আপনাদেরকে আমি বলেছিলাম যে নবীজির 3টা সুন্নতি খাবার খেলে জীবন ও যৌবন কাল কমবে না। শুনেন নাই? শুনতে রাজি আছেন? জি, আমার 2টা 500 করে হবে না? নবীর ঘর, খোদার ঘর, মসজিদের জন্য হবে? আপনি দিবেন? কি নাম? আকাশ। এই দেখেন আকাশ ভাই আমার, ও একবার বাজে ইয়ং ছেলে, ইয়ং তো না, ইয়ং, হ্যাঁ সুবহানাল্লাহ, ইয়ং, হ্যাঁ বাবাজি 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আমার আকাশ ভাই 500 টাকার দাতা, আল্লাহ তার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আকাশ ভাইয়ের মতো আরেকটা ভাই হবে না? 500 টাকা এই ভাই হবে না? আমার আকাশ ভাই এক কথাতে বলছে, হুজুর আমি দিব 500 টাকা, কোনো অসুবিধা নাই, মরে গেলে টাকা ফেলে দিয়ে যেতে হবে, জমি জায়গা ফেলে যেতে হবে, বাবাজি আপনার অর্থবিত্ত যা আছে সব ফেলে দিয়ে 3 টুকরা কাপড় পরায়া কবরে বাবা শুয়া দেবে। এ সোনা মানিকেরও একবার কবরটাকে লক্ষ্য করো। এই আমার আকাশ ভাই 500 টাকা বাবাজি খোদার ঘর মসজিদে দিয়েছে, বাবাজি এটা আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়ে গেল। তাহলে কোনো ভাই হবে না 500 টাকা? আসেন, যদি না থাকে নামটা লিখিয়ে দিবেন, পরে দিবেন, অসুবিধা নাই। কি গো, আর একটা হবে না? আমাদের একদিন সবারই হবে লাশ, নাম হবে লাশ। হ্যাঁ, কি নাম? গোলাম, গোলাম গাউস পাক, গোলাম গাউস মন্ডল, তিনি দিয়েছেন 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যা সাথে জানিয়াতে দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এ ভাই আমার আল্লাহ বলতেছেন আমি বিজোড়কে পছন্দ করি। আর একটা ভাই হবে না 500? আছেন নাই? জীবনে কোনদিন ডাক্তারের কাছে ওষুধ খাইতে হবে না। যদি ওষুধ খাইতে হয় আমাকে ফোন করবেন। আমার বাড়ি হলো ভগবান গলাও, আমার ইউটিউবের মধ্যে হাজার হাজার নাম্বার দেওয়া আছে। ফোন করবে যে মৌলানা সাহেব আপনি যে 3টা সুন্নতি খাবার খেয়েছে বলেছিলেন, খেয়ে তো কোনো লাভ হয় নাই, বাবাজি তার কাছে আমি মাথা নত করব। বাবা আমাদের কথা মিথ্যা হতে পারে, মোল্লাদের কথা মিথ্যা হতে পারে, সাধারণ মানুষের কথা মিথ্যা হতে পারে, কিন্তু নবী মুস্তাফার কথা মুবারক মিথ্যা হবে না। জোরে বলবেন না? জি, আর একটা ভাই 500 হবে না? নবীর আশিক, নবীর প্রেমিক। কি গো, ও মা খালা, এবার আপনাদের দিকে ঘুরলাম, মা লক্ষ্মী ভান্ডারে টাকা নাই। আমার কোন মা 10টা মা যদি 200 টাকা করে খোদার ঘর মসজিদে দান করেন, বাবা যে কাল যেখানে জলসা গেছিলাম না, চাচলে মাদ্রাসা জালসা ছিল, বাবা যে 5 লাখ টাকা আদায় হয়েছে। আমি নিজে কালেকশন করেছি 5 লাখ। কত বললাম? হ্যাঁ, অধিকার মানুষ বাবা যে দান দিতে গেলে পরে বাবা যে ভাবে না, কেউ 10,000, 20,000, 15,000, 30,000 করে মারছে। আরে এরাই তো বাবাজি কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হবে। জোরে বলেন। ও মা কানে 10টা মাকে বলবা মা 200 টাকা করে। এই কমিটি ভাই, কমিটি কার আছে একটু জানতো মায়েদের কাছ থেকে, একটু দেন তো। আমি জানি এদিকার মায়েরা খুব দান করে। হ্যাঁ আমি বুঝি। এ ভাই হবে, আপনি পারবেন 500 দিতে? হবে? দেখেন দেওয়ার জন্য উঠেছে। সুবহানাল্লাহ।
বাহ, আপনার নাম? একদিন কামরুল মন্ডলের মেয়ে তানিয়া বিয়ে সাথে হয়েছে। তানিয়া বিবি দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তানিয়া বিবি দিয়েছি আল্লাহ 1000 টাকা। আল্লাহ গো, এ তানিয়া বিবিকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দিয়েছে আর একটা যুবক দিয়েছে, তুমি কি নাম? ইসলামপুর বাড়ি, নাম কালু। কালু 500 টাকা, 500 না 100 টাকা, 100 টাকা দিয়েছে। আল্লাহ গো, তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 200 টাকা আমার একজন মা দিয়েছে। আল্লাহ গো, সে মাকে মা ফাতেমার মতো নারী বানায় আনেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, চল বাবাজি আমি মাইদেরকে বলতে চাই গমাও। একজন হিন্দু মহিলা জালসা শুনতে এসেছিল। ও মা জাননি, হিন্দু মহিলাটা যখন জালসা শুনে যখন আসলো, বাবাজি জালসা শুনে যখন বাড়ি গেল, এক নেতা সাহেব দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এক নেতা দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো, তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরাও, এই ঘটনাটা বাবা মায়েদেরকে শোনাই। বাবাজি মুসলমানও, একটা মহিলা বাবাজি মুসলমানদের জালসাতে, একটা হিন্দু মহিলা জালসা শুনতে এসেছে। মাওলানা সে ওয়াজ করেছি, এ মহিলারা তোমরা বিসমিল্লাহর আমল করিও। বিসমিল্লাহর আমল করলে খুবই বরকত হয়। বেনামে দিয়েছে 100 টাকা। আল্লাহ গো, তিনার দানটা কবুল করুন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মহিলাটা হিন্দু মহিলাটা বাবা বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে মাথার চুল আজড়ায় তো বিসমিল্লাহ পড়ে। এ বাবাজি মহিলাটা গোসল করতে যায়, বিসমিল্লাহ পড়ে। ভাত খায়, বিসমিল্লাহ পড়ে। হাটে, বিসমিল্লাহ পড়ে। যেই কাজ করে হিন্দু মহিলাটা বিসমিল্লাহর আমল করে। কিসে? বিসমিল্লাহ। মেহরান, মেহরান মা আমার দিয়েছে 200 টাকা। আল্লাহ গো, মরার পরে মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মাদান সামানে কেরাম, হিন্দু মহিলাটা বিসমিল্লাহর আমল করছে। এ ভাই, কোন হিন্দু মহিলা কি বিসমিল্লাহর আমল করে নাকি? এ করবে, কিন্তু মহিলাটা করে। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, তহিদুল দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তহিদুল দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 500। আল্লাহ গো, তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, ইনশাআল্লাহ মায়েদের লাগে সবার দোয়া হবে। বাবাজি এই ঘটনাটা মন দিয়ে শুনবেন। ওই হিন্দু মহিলাটা বিসমিল্লাহর আমল করে, কিন্তু বেরাদার তার বাপ মা বলতে চায়, বেটে তুই তো একজন হিন্দু ঘরের মহিলাও, তুই কেন মুসলমানদের বিসমিল্লাহ আমল করতেছিস? হিন্দু মহিলাটা বলতেছে, ও আব্বা গো আব্বা, বিসমিল্লাহর খুবই নাকি বরকত, আমি তার জন্য বিসমিল্লাহর আমল করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মহিলা দিয়েছে 200। আল্লাহ গো, মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মাদান সামানে কেরাম, এ সোনা মানিকেরাও, ওই মহিলাটা যখন বাবাজি তিনার বাপ মা বলতেছে, বলো গো আমার বেটে, তুমি কেন মুসলমানদের বিসমিল্লাহ কেন আমল করো? হিন্দু মহিলাটা বলছে, আব্বা গো, আমাকে ভালো লাগতেছে, আমার বরকত হতেছে। বাবাজি মুসলমান হিন্দু বিটির বাপ মা বলতেছে, এ বিটি, যদি আমাদের ব্রাহ্মণরা যদি জানতে পারে, হিন্দু সমাজের লোকেরা যদি জানতে পারে, তোমাকে রাখবে না, আমাকে রাখবে না, মেরে তাড়িয়ে দিবে গ্রাম থেকে। এ বেটি, মুসলমানদের বিসমিল্লাহ আমল করা ছেড়ে দাও। বাবাজি মহিলাটা বলে, আব্বা জান, জীবন দিতে রাজি, কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়তে রাজি নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা,
আর একজন মহিলা দিয়েছে 100 টাকাও। আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যখন বাবা যে কথা বলাও, কোন মতে হিন্দু মহিলাটা বাবা বিসমিল্লাহর আমল ছাড়ে না। এদিকে রাত্রে বেলাতে বাবাজি ওই মহিলার বাপ মা রাত্রে বেলাতে আপনার প্ল্যান করতে আছে বিটিকে কি করা যায়। চলো যদি গ্রামের মানুষ জানতে পারে আমাদেরকে সমাজ থেকে বের করবে, তাইলে পরে আজকে বিটিকে আমরা মেরে ফেলে দেব, বিটিকে দুনিয়াতে বেঁচে রাখবো না। কিন্তু মুসলমানদের বিসমিল্লাহ আমল করতে দেব না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে রাত্রি বেলা স্বামী স্ত্রী বাবা তার বিটিকে মারার জন্য বাবাজি প্ল্যান করতেছে। প্ল্যান করার পরে আর একজন মহিলা দিয়েছে 100 টাকা। দেখেন আর একজন মহিলা দিয়েছে 100 টাকা। আল্লাহ গো দুজন মা দিয়েছে 200 টাকাও। আল্লাহ গো তিনাদের দানটা কবুল করে নিয়ে মা ফাতেমার মতো নারী বানিয়ে নেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বতটা বাড়িয়ে দেন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম, ওই মহিলার বাপ মা বলতেছে এক কাজ করো, সকাল বেলাতে আমরা বিটিকে মারবো। বলতেছে কি করে মারবেন? স্ত্রী বলছে স্বামীকে কি করে মারবেন বেটিকে? বলে শোনো আমার হাতে একটা আংটি আছে, আংটিটা বেটিকে আমি রাখতে দেব। যদি আমি সকাল বেলাতে বেটির কাছে যাইব, বেটি যদি না দিতে পারে তাইলে পরে বেটিকে আমরা মেরে দুনিয়া থেকে বিদায় করব। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম, সকাল যখন হলো রে বাবা, সকাল হওয়ার পরে তার বেটিকে বলছে বেটি এই আংটিটা লাও, আংটিটা লাবার পরে রেখে দাও, আমি কাল সকাল বেলাতে নেব। বিটিটা কি করেছে, বাপের হাত থেকে আংটিটা নিয়েছে, আংটিটা নেওয়ার পরে বাবা দে কোঠার উপর রেখে দিয়েছে, বিসমিল্লাহ বলে আংটিটা রেখে দিয়েছে। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম, এদিকে বাপ মনে মনে চিন্তা করতেছে আমরা বিটিকে মারবো। বাবা যে গভীর রাত্রিতে বেরাদার যেই কোটাতে আংটিটা রাখা হয়েছিল তার বাপ মা গভীর রাত্রিতে উঠার পরে আংটিটাকে নিয়ে নদীতে গঙ্গাতে বাবা ফেলে দিয়েছে। গঙ্গাতে যখন বাবা ফেলে দাও, এদিকে বাপ এবং তিনার মা যুক্তি করতেছে, বলে আংটিটা পানিতে ফেলেছেন তো সকাল বেলা বিটির কাছে চাইব, দিতে পারবে না, অমনি বিটিকে মার শুরু করব। তবে শোনো বিটিকে যে মারবো একটা কাজ ভালো মন্দ খেয়ে মারতে হবে। এক কাজ করি, বাজারে যাই, বিশাল বড় একটা মাছ নিয়ে আসবো। দেখেন শখেনা সুবহানাল্লাহ, শখেনা বিবি দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ অসুস্থ হয়ে আছে, আল্লাহ এই 500 টাকা দান করার ওসিলা দিয়ে আল্লাহ আপনি তাকে সুস্থ দান করুন, জোরে বলেন আল্লাহ আমিন। 500 টাকা দিয়েছে, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম, এদিকে বাপ গেলছে বাবা বাজারে বড় মাছ কিনতে। বাপ বলছে বিটিকে আজকে মারি ফেলবো, তোর ভালো মন্দ খাইয়ে দিও। হ্যাঁ, যখন মুসলমানদের বিসমিল্লাহ আমল করা ছাড়বে না, ওকে ভালো মন্দ খাইয়া ওকে মারে ফেলবো। আমাদের হিন্দু সমাজের মানুষেরা কেউ তারা জানতে পারবে না। বাজারে গেছে, এত বড় মাছ নিয়েছে, মাছটা বাবা দিয়ে নিয়েছে, বেটিকে বলছে বেটি মাছটা ভালো করে কুটো, বাছাই করো। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বিরাদার মুআজ্জাজ সামানি কিরাম তিনার বেটি কি করেছে বাবা, বটিটা নিয়ে এসেছে, হাসাটা নিয়ে এসেছে, নিয়ে আসার পরে মাছটা যখন বিসমিল্লাহ বলে কেটেছে, আল্লাহর কি কুদরত, মাছের ভিতরে আংটি পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আংটিটা বাপে রাত্রে বেলা গঙ্গাতে ফেলিয়ে দিয়েছিল, বিসমিল্লাহ বলে বাবা যে কাটলো, মাছের পেটে আংটি।
আংটিটাকে দিয়ে আবার ওই কোটাতে রেখে দিল। রেখে দেওয়ার পরে বাবাজি সুন্দর করে আপনার রান্না করেছে। রান্না করার পরে বাপ এবং মা বলছে, বিটি এ বিটি আজকে খাও। এখন বিটি বলছে, গো মা জননী, এত আজকে আদর করছো কেন, এত সোহাগ করে খাওয়াতেছো কেন? এ বেটি একটু পরে বুঝতে পারবো। বড় বড় চাকাগুলো বেটিকে দিয়েছে। বাবা যে বেটি আপনার সুন্দর বাবাকে আছে। এ বেটি কালকে তোমাকে আংটি দিয়েছিলাম, ওই আংটিটা জলদি করে দাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, ওই মহিলাটা কোটার উপরে বিসমিল্লাহ বলে হাত দিয়েছে। বাবা যে আংটিটা নিয়ে বলছে, গো মা নেন আপনার আংটি। বাবাজি যখনই আংটিটা হাতে দিয়েছে, বাবাজি তারা অবাক হয়ে গেছে। রবকুল দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, ওই মহিলার আব্বা মা বলছে, বেটি এই আংটি পেলে কোথা থেকে? বলছে, মা আব্বা গো এই আংটিটা পেয়েছি মাছের পেটে। বেরাদার বাপ বলছে, হায় হায় কোন কাজ করলাম, নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। মাছটা যদি কিনে না আনতাম জীবনে কোনোদিন আংটিও পেত না। বাবাজি মুসলমান বাইরাও, এদিকে তার বাপ মা বলছে, বলে বেটি তোমাকে মারার জন্য আমরা আংটিটাকে রাত্রে সমুদ্রতে ফেলিয়ে দিয়েছিলাম, কিন্তু আবার তুমি আংটিটা পেয়ে নিয়েছো। পিটিতে বলছে, আব্বা এটা কিছু না, এটা হলো বিসমিল্লাহর পাওয়ার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহর পাওয়ার। বাবাজি মুসলমান ভাইরাও, ওই মহিলার আব্বা মা তারা বলছে, বলো গো বিটি চলো চলো যাও, আমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এ সোনা মানিকেরাও, তারা বাবা হিন্দু থেকে মুসলমান হলো। তাইলে বাবা আপনি চিন্তা করুন, বিসমিল্লাহর পাওয়ার যদি এতই হতে পারে, তাইলে বলুন কোরআন যদি আমল করা যায় কতই না পাওয়ার বাড়তে পারে। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারকারা মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখ লাখ হাজিরা সব হজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাখ লাখ হাজিরা সব হজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ, মোহাম্মতে হবে না। এ বাবা যে মুসলমান বাইরাও, আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হাবিব গো আপনাকে দুনিয়াতে কোনো সাধারণ মানুষ করে পাঠানো হয়নি, আপনাকে যদি দুনিয়াতে পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি করে পাঠিয়েছে? রাহমাতাল লিল আলামিন এটা জোরে বলেন না। রাহমাতাল লিল আলামিন করে। রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। এই সোনা মানিক তাইলে বোঝা গেল এই জান্নাতি বাগানে যতক্ষণ নবীর বান্দা বান্দিরা বসে থাকবে আল্লাহ বলছে তাদের গুনাহ আল্লাহ ক্ষমা করবে। ওই মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা, যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে তারা চলে শুধু সোনার মদিনা, যাবে চলে শুধু গো সোনার মদিনা। নবীর প্রতি দুরুদ পড়ে যাব মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। আমার আল্লাহ বলছে বান্দারাও শুধু তোমাদের এলাকার জন্য নবীকে রহমত করে পাঠায় নাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি সারা কুল কায়নাতের জন্য।